حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه আজকে মহতী সভার সম্মানিত ও নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ও প্রতিশ্রুত ওলামায়ে কেরাম, মঞ্চস্থ ভদ্রমণ্ডলী, সমবেত শ্রোতা মণ্ডলী ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ অসংখ্য প্রশংসার পর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, সর্বপ্রথম তোমাদের যেটা কাজ হলো সেটা হলো যে তোমরা ঈমান আনো। আমিনু বিল্লাহ, সালাত আদায় করো। আমার পূর্ববর্তী বক্তা জনাব মাওলানা আবু তাহের সালাফি সাহেব ওই সম্পর্কে বক্তব্য রাখছিলেন। এক কথাই হলো যে আপনি সালাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, মালের যাকাত ফরজ হলে আদায় করেন। এক কথাই হলো যে শরীয়তের যেগুলো বিধি বিধান আছে সমস্তকে আপনি পালন করেন, কিন্তু তার আগে আপনাকে কি ঈমান এনে মুমিন হতে হবে। আল্লাহ বলছেন কি আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূল, শুধু রাসূল বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনাটাই যথেষ্ট হবে না, বরং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত যত 1,24,000 আম্বিয়া আলাইহিস সালাম আছেন, সমস্ত আম্বিয়ার উপরে ঈমান আনতে হবে আপনাকে। যদি কোনো লোক মনে করে যে আমি আল্লাহকে মেনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহর রাসূল বলে মেনে নিয়েছি, আর তার আগে যত আম্বিয়া আলাইহিস সালাম বা রাসূল এসেছেন ওদেরকে আমি যদি না মানি, বিশ্বাস না করি, তাহলে ওই লোকটা মুমিন হবে না। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। তারপরে কি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। যখন তুমি ঈমান এনে মুমিন হয়ে গেলে, তো মুমিন হওয়ার পরে যে সমস্ত কাজগুলো আছে তার ভিতরে এইখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, যে সম্পত্তির আমি আল্লাহ